অসংখ্য ভক্তের প্রশ্ন। এই পৃথিবীতে চায় সবাই সুখ শান্তি, কিন্তু দেখা যায় তা হয় না। পিতার বর্তমানে পুত্রের মৃত্যু, স্ত্রীর বর্তমানে স্বামীর মৃত্যু, স্রষ্টাকে আঘাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? উত্তর, রং টং পাহাড়ে এক সাধকের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছিল। আমি সাধককে বললাম, আধ্যাত্মিকের প্রথম সূত্রই হচ্ছে কিভাবে এই সংসারকে সাজানো যায়। এই বাস্তব সংসারকে কতভাবে সাজাতে পারে, সাজাতে সাজাতে নিজেই সেজে যায়। নিজেকে সাজাতে হলে এটা সাজাতে হবে, আপনি তো সংসার সাজাননি, আপনি মায়া মোহ কাম কাঞ্চনের প্যাঁচে পড়েননি, আপনি তো রোগ শোক আঘাত প্রতিঘাতে পড়েননি, আপনি তো সব কিছুকে ফাঁকি দিয়ে সংসার থেকে বার হয়ে এসেছেন। ফাঁকি দিয়ে বার হলে ভগবানকে কি করে পাবেন? আমি বললাম, দেহের ক্ষতি করতে পারে না বলছেন, কিন্তু আপনাকে কিছু বললে তো চটে যান। আপনার রাগ আছে, রাগটা তো এখনো রয়েছে, তবে ক্ষতি করতে পারে না কেন বলছেন? তিনি বললেন, হ্যাঁ রাগ আছে। বললাম, রাগ আছে, খুশি আছে, সবই তো আছে, এখনো তো সবই আছে। ঘা আঘাত কখনো খেয়েছেন? সংসারে থেকে ঘা আঘাত খান, সেখানে থেকে সব জিনিসপত্র নিন। ভগবানের দেওয়া খাদ্য কপি বেগুন দুধ ছানা খাবেন, আর আঘাত ব্যথা নিতে চাইবেন না? এগুলো তো ভগবানেরই দেওয়া। ওই যে আমাদের মধ্যে দুঃখ গজালো, একটা ফুল ফুটলো, আঘাত যে হলো একটা ফুল ফুটলো, শোক যে হলো একটা ফুল ফুটলো, বুঝি না যে হলো একটা ফুল ফুটলো, অভাব যে হলো একটা ফুল ফুটলো, ভালো লাগে না যে হলো আর একটা ফুল ফুটলো। দিয়েছে, ঘুম থেকে উঠে দেখি ছেলেটা মারা গেল, কিংবা বাপ মরে গেছে, এদিকে বিয়ে ওদিকে মৃত্যু। আরে সর্বনাশ, কি এক ঝঞ্ঝাট! বিয়ের বাদ্যও বাজছে, আবার মরার বাদ্যও যাচ্ছে, চলছে সমানে। এটা কি? এইগুলি আগে শিখুন। তখন সাধক বলছে, এইগুলি শিখলে আমরা দেবতা কি করে পাবো? আমি বললাম, দেখুন